কুসুমকে বাদ দিয়ে এবার ইন্দ্রাণী ও আয়ুষ্মানের মন জিতে নিল মেঘা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ইন্দ্রাণী, আয়ুষ্মান, কুসুম, রাজ সবাই মিলে মন্দিরে গিয়েছে। এদিকে কুসুম বাড়িতে একা রয়েছে। দেবরিনের গুন্ডা দুলাল বলতে থাকে, কি তুমি তোমার দেবীমাকে বাঁচাবে না? এবার তোমাকে কে বাঁচাবে? এই বলে কুসুমকে মাথায় আঘাত করে দিলে কুসুম একদম অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন দুলাল ওইখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে মন্দিরে সবাই মিলে গরিব মানুষকে কিছু দান করছে। ওইখানে একটা মহিলা এসে বলতে থাকে, মা আমাকে দিবি না কিছু? তখন বলে, হ্যাঁ অবশ্যই দিব। তখন ইন্দ্রাণী কিছু গিফট ওই মহিলাকে দেয় আর বলে, যা তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা, তোদের রক্ষা কবচ তোদের সঙ্গে নেই, এই মন্দির রক্তাক্ত হবে, তাড়াতাড়ি বাড়ি ফিরে যা। যা শুনে তো সবাই চমকে যায়। আয়ুষ্মান আর ঈশান বলে, মা চলো, আমাদের এখানে থাকা আর উচিত হবে না। তখন সবাই মিলে যখন বাড়ির দিকে রওনা দিবে ওই মুহূর্তে দুলাল চলে আসে। দুলালকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। আয়ুষ্মান তখন বলে, দুলাল তুমি এখানে? তখন দুলাল বলতে থাকে, হ্যাঁ আমি এসেছি কারণ আমি ইনফরমেশন পেয়েছি ম্যাডামের উপর আজকে অ্যাটাক হতে পারে, এজন্য আমি চলে এসেছি। আর তখন আয়ুষ্মান বলে, কুসুম কোথায়? কুসুম ঠিক আছে তো? তখন দুলাল আর কোনো কথাই বলে না, চুপ করে থাকে। অন্যদিকে বাড়িতে কুসুমের আস্তে আস্তে জ্ঞান ফিরে এসেছে। এদিকে সবাই যখন মন্দির থেকে চলে যাবে তখন দুলাল বলে, আপনারা এগোতে থাকেন, আমি ম্যাডামকে নিয়ে আসছি। তো সবাই যখন এগোতে যাবে তখন ইন্দ্রাণীর মাথায় বন্দুক তাক করে ফেলে দুলাল। তখন আয়ুষ, ঈশান সবাই তো অবাক হয়ে যায়, বলছে, তুমি কি করছো দুলাল? তুমি আমার মাকে ছেড়ে দাও। দুলাল তখন বলে, আপনারা কত সহজ সরল, অতি সহজে একটা মানুষকে চিনেন না জানেন না আপন করে নিলেন। আর যে আপনাদের বাড়িতে সবসময় থাকে, আপনাদের ভালো চায়, আপনাদের রক্ষা করে এসেছে, তার কথা আপনারা বিশ্বাস করলেন না? এই বলে ইন্দ্রাণী গাঙ্গুলিকে একদম শুট করে দিতে চায়। তখন সবাই বলে, না না। তখন আয়ুষ এবং ঈশান বলে, না না, তুমি আমার মাকে কিচ্ছু করো না, আমাদেরকে মারো, আমার মাকে কিচ্ছু করো না। তখন ইন্দ্রাণী বলে, না না আয়ুষ, ঈশান তোমরা আমার দিকে এগোবে না। দুলাল তুমি আমাকে মেরে ফেলো কিন্তু আমার সন্তানদের কিচ্ছু করো না। তখন বলে, হ্যাঁ আজকে আপনার জীবনের শেষ দিন, বছরের প্রথম দিনই হবে আপনার জন্য শেষ দিন। তখন ইন্দ্রাণী বলে, হয়তো তাই। ঈশান, আয়ুষ তোমরা খবরদার আমার সামনে আসবে না, আমাকে বাঁচাতে আসবে না। তোমাদের এই গাঙ্গুলি পরিবারের দরকার রয়েছে, তোমাদের অনেক দায়িত্ব রয়েছে। হয়তো ঈশ্বর এটাই চান আজকে আমার এভাবে মৃত্যু হবে, তোমরা আসবে না, খবরদার আসবে না। তখন দুলাল ইন্দ্রাণীর মাথা শুট করতে যাবে ওই মুহূর্তে ওইখানে কুসুম চলে আসে। কিন্তু কুসুম বাঁচানোর আগে ইন্দ্রাণীকে ওই গুন্ডার হাত থেকে একটা মেয়ে বাঁচিয়ে নেয়, যা দেখে সবাই তো অবাক হয়ে যায়। এবং সাথে সাথে আয়ুষ ওই গুন্ডাটার হাতটা ধরে ফেলে গুন্ডাটাকে ইচ্ছামতোই মারতে থাকে। আয়ুষ্মান, তুই আমার মাকে মারতে চেয়েছিস, আজকে তোকে মেরেই ফেলবো। এই বলে ওকে একদম মারতে মারতে আধামরা করে ফেলে। এদিকে ইন্দ্রাণী বারবার বলছে, আয়ুষ ওকে ছেড়ে দাও, আইন নিজের হাতে তুলে নিও না। তো সিদ্ধার্থ পুলিশের কাছে ফোন দিয়েছে। ইন্দ্রাণী তখন ঈশানকে বলে, ঈশান তুমি দাঁড়িয়ে আছো কেন, তুমি কিছু একটা করো। তখন ঈশান তার ভাইকে বাঁচানোর জন্য এগিয়ে যায়। ঈশানের ইচ্ছা মতো মারতে থাকে দুলালকে। তখন ঈশান তার ভাইকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিছুতেই পারছে না আয়ুষ্মানকে কন্ট্রোল করতে। ও বারবার মেরেই চলেছে দুলালকে। তখন ইন্দ্রাণী তার মাকে অনেকভাবে বললে তো ওকে ওখান থেকে ছেড়ে দিয়ে চলে আসে। ওই মুহূর্তে পুলিশ চলে আসে। পুলিশকে বলে, ইন্দ্রাণী যান, ওকে নিয়ে যান আর তদন্ত করুন এর পিছনে কে রয়েছে। পুলিশ বলে, আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমি অবশ্যই ওর পেট থেকে কথা বের করব এবং কে আছে ওর পিছনে অবশ্যই ওর মুখ থেকে কথা বের করব। এটা বলে দুলালকে ওইখান থেকে পুলিশ ধরে নিয়ে যায়। তখন ইন্দ্রাণী কুসুমের দিকে তাকিয়ে বলে, কুসুম তোমার কি হয়েছে? তোমার মাথায় আঘাত কেন, রক্ত পড়ছে কেন? কুসুম তখন তার দেবীমাকে সমস্ত কিছুই খুলে বলে এর পিছনে দুলাল রয়েছে, যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন ইন্দ্রাণীর মন্দিরে সেই মহিলাটার কথা মনে পড়ে যায়, যে মহিলাটি বারবার বলেছিল বাড়ি ফিরে যা, তাদের রক্ষা কবচ তাদের সাথে নেই। তখন ইন্দ্রাণী কুসুমের কথাই মনে পড়ে। আর এদিকে মীনাক্ষী বলে, দিদি এবার কিন্তু কুসুম তোমাকে বাঁচায়নি, বাঁচিয়েছে ওই মেয়েটি। তখন মেয়েটির সামনে চলে যায় ইন্দ্রাণী, বলছে, তুমি কে, আমাকে বাঁচালে, তোমার নাম কি? তখন বলে, ও তোমাকে আমি চিনতে পেরেছি, তোমার এই বছরে ম্যাগাজিনে প্রথম ছবি উঠেছে তাই না? তখন ইন্দ্রাণী বলে, তোমাকে আমি চিনি, বিজনেসের অনেকাংশ জুড়ে তুমি আছো, ম্যাগাজিনে তোমার ছবি উঠেছে তাই তো? তখন বলে, হ্যাঁ ম্যাডাম, আমার নাম হচ্ছে মেঘা। তখন ইন্দ্রাণী বলে, তুমি আমার বাড়িতে আসবে, নিমন্ত্রণ রইল। মেঘা তখন বলে, আমার কত সৌভাগ্য, প্রথম দেখাতে আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি অবশ্যই আসবো ম্যাডাম। মেঘা তখন ইন্দ্রাণীকে বলে, ম্যাডাম
আমার এই বিজনেসের পিছনে আপনারও অবদান রয়েছে। আপনি আমার আইডল এবং আপনাকে আমি সবসময় অনুকরণ করে চলি সে ছোটবেলা থেকেই। আমি অবশ্যই আসবো ম্যাডাম। এটা বলে ইন্দ্রাণী অনেক খুশি হয়ে যায় আর বলছে, গাঙ্গুলি পরিবারের সবাই তোমার জন্য অপেক্ষা থাকবে, এমনকি আজকেই আমাদের সঙ্গে দেখা হবে। এটা বলে সবাই ওইখান থেকে চলে যায়। এদিকে গাঙ্গুলি পরিবারের সবাই একসঙ্গে বসে রয়েছে, মেঘার জন্য সবাই অপেক্ষা করছে। আর আয়ুষ্মানকে মেঘাকে নিয়ে দুষ্টুমি করতে থাকে। রাজ বলে, ইন্দ্রাণী তুমি কিন্তু এই প্রথম একটি মেয়েকে এই বাড়িতে নিমন্ত্রণ করেছো নিজে থেকে। আর মীনাক্ষী বলে, হ্যাঁ মেয়েটিকে জানাতে দিদি আমারও বেশ লেগেছে, আয়ুষ্মানের জন্য খুব ভালো হবে। এটা নিয়ে সবাই মজা করতে থাকে। যা শুনে আয়ুষ্মান তো অবাক হয়ে যায়। তখন এখানে কুসুম চলে আসে। মীনাক্ষী কুসুমকে দেখে আরো বেশি করে বলতে থাকে, জানো তো তোমার ছোট সাহেবের জন্য তোমার দেবীমা এই প্রথম একজন মেয়ে ঠিক করেছে, খুব ভালো একটি মেয়ে, মেঘাকে, বুঝতে পেরেছো? যা শুনে পুরোই চমকে যায় কুসুম আর বলতে থাকে, দেবীমা মেঘাকে চয়েস করেছে, হয়তো আমার মনটা ভেঙে চুরমার হয়ে যাবে, কিন্তু ছোট সাহেব ভালো থাকুক। ছোট সাহেব যদি মেঘাকে নিয়ে ভালো থাকে তাহলে আমিও ভালো থাকবো, এটা মনে মনে বলতে থাকে কুসুম। এদিকে মেঘা আর আয়ুষ্মানকে নিয়ে সবাই মজা করতে থাকে। মীনাক্ষী তখন বলে, দিদি এখনো তো মেঘা এলো না। আর তখনই মেঘা চলে আসে, বলছে আমি লেট করে ফেলেছি, ম্যাডাম ক্ষমা করে দিবেন। তখনই একটা পুরস্কার নিয়ে আসি ইন্দ্রাণীর জন্য। ইন্দ্রাণী পুরস্কারটা দেখে অবাক হয়ে যায়, একটা পেন্টিং। এই পেন্টিংটা অনেক ভালো লেগেছে। রাজ বলছে, অসাধারণ, রাজের ওই পেন্টিংটা খুব পছন্দ হয়েছে। এদিকে মেঘা দেবীমার মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। তখন ওই মুহূর্তে কুসুম নাস্তা নিয়ে আসে। কুসুমের হাতে চা খেয়ে মেঘা বলে, পছন্দ মোটামুটি হয়েছে কিন্তু পুরোপুরি হয়নি। যা শুনে সবাই অবাক হয়ে যায়। সিদ্ধার্থ বলে, কেন, আমরা তো কুসুমের হাতে চাই খুব ভালোবাসি। তখন মেঘা বলে, আপনারা সবাই চা তো ভালোবাসেন, আমি আপনাদের জন্য চা বানিয়ে নিয়ে আসবো, আমার হাতে চাটা খেয়ে দেখবেন সবার মন ভরে যাবে। যা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন মেঘা অনুশ্রী আর কুসুমকে নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। যা দেখে ইন্দ্রাণী মেঘাকে আরো পছন্দ করতে থাকে। অনুশ্রী বলে, আচ্ছা আপনি কিভাবে জানলেন আমাদের কোথায় কি রাখা আছে? তখন মেঘা বলে, রান্নাঘরে আসলে কি কি থাকে এটা আমার আগে থেকেই জানা, মেয়েদের সবকিছুতেই পারদর্শী হওয়া উচিত, জানো তো, এটা বলে বোঝাতে থাকে। যা শুনে কুসুম আর অনুশ্রী অনেক খুশি হয়ে যায় আর মেঘার চা বানানো দেখতে থাকে। এদিকে আয়ুষ্মানকে সবাই ধরেছে, মেঘাকে তার কেমন লাগে। আয়ুষ খুব বিরক্ত হচ্ছে সবার কথা শুনে। অন্যদিকে ইন্দ্রাণী বলে, দাঁড়াও আমি বলছি এখন তোমার কেমন লাগে। বলছে, মা তুমি এই কথা বলছো? তো এটা বলে সবাই হই হুল্লোড় করতে থাকে, আয়ুষের সঙ্গে মজা করতে থাকে। অন্যদিকে মেঘারও চা বানানো হয়ে গিয়েছে। কুসুম তার সঙ্গে কাপ পিরিচ দিয়ে হেল্প করতে থাকে। অবশেষে তোমার জন্য একটা কাপ পিরিচ নাও। যা শুনে কুসুম তো অবাক হয়ে তাকিয়ে থাকে। মেঘা তখন বলে, আমি জানি কুসুম, এই গাঙ্গুলি পরিবারের সবাইকে তুমি রক্ষা করে চলেছ আর এই ফ্যামিলির সবাই তোমাকে অনেক ভালোবাসে। মেঘার এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায় কুসুম, অবাক হয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, মেঘা গাঙ্গুলি পরিবারের জন্য কি ঝড় বয়ে নিয়ে আসছে না মঙ্গল বয়ে নিয়ে আসছে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট পর্বটি জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।